Please come. বসুন বসুন। গুড আফটারনুন। শর্মিষ্ঠা বিশ্বাস। শর্মিষ্ঠা বিশ্বাস, আপনার বাড়ি কোথায়? দুর্গানগর। গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে? ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের ওপর তারপর আপনি আইসিডিএস সুপারভাইজার, মানে ঠিক মিলছে না আর কি। অ্যাকচুয়ালি আমি কম্পিটিটিভ এক্সামের জন্য তো ট্রাই করছিলাম, তো এটা যখন ফর্মটা বেরিয়েছে আমি ফিল আপ করি আর তারপর তো এটা হয়ে যায়, তো যার জন্য সেরকম ভেবেছি না, জাস্ট কম্পিটিটিভ। আর কি কি কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন? বিসিএস আমি এর আগে দুবার বসেছি, বাট সেটা হয়নি আমার, আমি আবার ট্রাই করছি। তাহলে তো আইসিডিএস, তাহলে তো বিসিএস পেয়ে গেলে বা অন্য কম্পিটিটিভ এক্সাম পেয়ে গেলে আপনি তাহলে এটা ছেড়ে দেবেন? আসলে পরিস্থিতির উপর, সেটা পরিস্থিতির উপর অবশ্যই ডিপেন্ড করছে। যদি কাজ করতে করতে ভালো লেগে যায় তাহলে ডেফিনেটলি আমি এই ফিল্ডে থাকবো, আদারওয়াইজ আমি অন্য জায়গায় শিফট করবো, ভালো অপরচুনিটি হলে তো অবশ্যই। কি কাজ, মানে এই যে বলেন কাজ করতে করতে যদি ভালো লেগে যায়, কি কাজ বলুন তো আইসিডি সুপারভাইজারে? বাচ্চাদের সাথে যে কমিউনিকেট করা, তাদের সাথে সময় কাটানো বা ওই রিলেটেড বা মেয়েদের সাথে যে কমিউনিকেশনগুলো আছে সেগুলো করতে করতে অবশ্যই ভালো লাগার জায়গাটা যদি তৈরি হয়ে যায়। আর সুপারভাইজ করা মানে আমার সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি যদি কিছু শেখাতে পারি, তো সেক্ষেত্রে আমার শেখানোর জায়গাটা থেকে যদি ভালো লাগা লেগে থাকে, মানে তৈরি হয়, তাহলে অবশ্যই। আচ্ছা, এই যে যেই বাচ্চাদের শেখানো বা বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশন, এর পেছনে একটি আমাদের যে সাইকোলজি আছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট কি, এই দুটো বোঝাতে পারবেন? পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে এডুকেশন সাইকোলজি বা চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে কি? একদম। আচ্ছা, চাইল্ড সাইকোলজি খুব একটা ডিটেলে আমার জানা নেই, তো সেক্ষেত্রে সাইকোলজি তো অ্যাকচুয়ালি প্রত্যেকের ক্ষেত্রেই ডিপেন্ড করে, সেটা এডুকেশনের ক্ষেত্রেই হোক বা জিজ্ঞাসার ক্ষেত্রেই হোক, সাইকোলজি একটা। হ্যাঁ, আমি একদম বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশনে বলছি। হ্যাঁ, মানে এটা অন্যদিকে বা আমি অন্য কিছু বলছি খুব একটা, মানে আমি তাদের সাথে বাড়ির লোকের মতোই মেশার চেষ্টা করবো, যেহেতু একদমই বাচ্চা। আচ্ছা, এটা খুব জেনারিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। ইংলিশ লিটারেচার, ইংলিশ নিয়ে আপনি পড়েছেন। শেক্সপিয়ারের দুটো ওয়ার্কের নাম বলুন যেটা আপনার খুব ভালো লেগেছে। ওথেলো আর ম্যাকবেথ। ম্যাকবেথ কেন এত ভালো লেগেছে? স্যার, ম্যাকবেথ তো সিলেবাসে ছিল গ্র্যাজুয়েশনে, তো সেক্ষেত্রে ওটা ভালোভাবে পড়া হয়েছে। ওটা সম্পর্কে খুব একটা বেশি দেখতে জানি, বাট মোটামুটি জানি। লেডি ম্যাকবেথের তিনটে ক্যারেক্টারিস্টিক্স বলুন। লেডি ম্যাকবেথ হচ্ছে ঘুমের মধ্যে উনি হাঁটতেন, আর ওনার ভীষণ মানে ওনার হাজব্যান্ডকে মানে ম্যাকবেথকে ভীষণ কন্ট্রোল করার চেষ্টা করতেন, নেগেটিভ মাইন্ডে। উনি সবসময় ডানকানকে হত্যা করার একটা প্ল্যানিং, মানে ওনার খুব পাওয়ারের প্রতি খুব একটা নেশা ছিল, তো এটাই আর কি। আচ্ছা, আমি একটা লাইন বলছি, এটা এক্সপ্লেন করুন, এটা কি? আই এম সো হাংরি দ্যাট আই ক্যান ইট আ হর্স। এইটা কি? এটা ইজ ইট আ হাইপারবলে, ইজ ইট আ মেটাফর, ইজ ইট আ সিমিলি? নট সিমিলি, বাট হাইপারবোল। হোয়াই ইটস আ হাইপারবলে? কারণ এটাকে মানে আমি এতটাই হাংরি, মানে আমার হাঙ্গারনেসটাকে এতটাই মানে বোঝানো হচ্ছে, তার ডিগ্রিটাকে এতটাই হাইপার বল করা হচ্ছে, যার জন্য হচ্ছে এটাকে হাইপারবল বলছি, মানে অতিরিক্ত মাত্রায় বোঝানো হচ্ছে। বাহ। অ্যাপ্রেজ আর অ্যাপ্রাইজ, এই দুটোর তফাৎ কি? অ্যাপ্রাইজ মানে তো ওকে না স্যার, অ্যাকচুয়ালি ডিফারেন্স অ্যাপ্রাইজ ওটা ঠিক বলতে পারছি না। আচ্ছা, সেন্সর, CENSOR, আর সেন্সিওর, URE, এই দুটোর মধ্যে কি তফাৎ? দুটোটা আমি মানে অভ্যস্ত, কিন্তু ফার্দার আর ফার্দার, একটা FAR আর একটা FUR, এই দুটোর মধ্যে কি তফাৎ? একটা তো ডিসটেন্স ডিনোট করছে, which one? FAR THER ডিসটেন্স ডিনোট করছে, আর ফার্দার মানে ফার্দার এই কাজটা করবো না, আমরা জেনারেলি যে সেন্স ইউজ করি, FAR THER। আচ্ছা, একটা সিচুয়েশন দিচ্ছি। ধরুন আপনি আইসিডি সুপারভাইজার এবং আপনি ফিল্ড ভিজিটে গেছেন। ফিল্ড ভিজিটে গিয়ে একটি পরিবারকে দেখছেন, যে পরিবারের বাচ্চাটি অত্যন্ত আন্ডারওয়েট, ম্যালনারিশড, এবং সে আন্ডারওয়েট এবং ম্যালনারিশড এবং ডিজিজড, তো অবশ্যই
আরও আপনি গভীরে গিয়ে আপনি পেলেন যে ওনার যে বাবা মা বাচ্চাটাকে দেখছে না, এবং সামহাউ আনফর্চুনেটলি বাবা এবং মা দুজনেই নেশাতে আসক্ত। তো এবার অ্যাজ এ সুপারভাইজার আপনি কি কি স্টেপ নেবেন ওই বাচ্চাটিকে সেইখান থেকে উদ্ধার করতে, এবং তার মা বাবা কী স্টেপ নেবেন, এবং বাচ্চাটিকে আপনি কোন ক্যাটাগরির মধ্যে, ওই বাচ্চাটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, একটা টার্ম আছে প্রচন্ডভাবে বলছেন ম্যালনারিশড। ম্যালনারিশড ওটা কোনোভাবে কি ওটা স্যামের মধ্যে আমি ফেলতে পারি, স্যাম চাইল্ডের মধ্যে? একদম। তো আমি যেহেতু মেয়ে, সেই মেয়ে হিসেবে আমি আগে বাড়ির যে মহিলা তার সাথে কমিউনিকেট করবো, তাকে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব যে এটা করলে ভালো হয় বা এটা করাটা উচিত নয়। তো তারপর আমি তার হাজব্যান্ডের সাথে বোঝানোর চেষ্টা করবো, যদি সেরকম ব্যবস্থা হলো তো হলো, আদারওয়াইজ আমি সোশ্যাল ওয়ার্কার থাকে তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করব যে কিভাবে বাচ্চাটার মানে ওখান থেকে সরিয়ে আনা যায় বা একটা সুস্থ পরিবেশ দেওয়া যায়। আমি ডেফিনেটলি সেই চেষ্টাই করবো। আচ্ছা, আরেকটা সিচুয়েশন দিচ্ছি, একটু গভীরে গিয়ে একটু ভালো করে ভেবে বলবেন। আপনি একজন আইসিডিএস সুপারভাইজার, আপনি ফিল্ড ভিজিটে গেছেন অ্যালং উইথ ইউর সিডিপিও, আপনার সিডিপিও স্যারের সঙ্গে, এবং সেখানে আপনি একটা ইন্টারেস্টিং কেস দেখেছেন। কেসটা হচ্ছে একটি স্টিল বার্থ হয়েছে, এবং বাচ্চাটির মা আন্ডার এজড 14 ইয়ার্স। বাচ্চাটার বাবা দিনমজুর, অবশ্যই এখানে চাইল্ড ম্যারেজ হয়েছে, এবং আনফর্চুনেটলি স্টিল বার্থ হয়েছে। এবার আপনি কি কি স্টেপ নেবেন অ্যাজ অ্যান আইসিডিএস সুপারভাইজার, বা আপনার কি করণীয়? স্যার, শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজার হিসেবে নয়, যদি আমি কমন পিপলও হয়ে থাকি তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি সেই মায়ের আগে মানে যাতে একটা সুস্থ পরিবেশ দেওয়া যায়, বা তার নিউট্রিশন বা যা যা তার শারীরিক কী সমস্যা হয়েছে সেটাকে আগে আমি অবশ্যই নির্ণয় করবো। তারপর তাকে সেই হিসেবে মানে যদি প্রয়োজন পড়ে তাহলে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। আর যেহেতু বাচ্চাটি মৃত, তো সেক্ষেত্রে তো আর তার জন্য তো কিছু করার নেই। তো যা করা হয় আর কি মৃত শিশুদের, সেই তার আর কি তার মৃত্যুর পর যাতে করণীয় সেই ব্যবস্থাটাই করবো। মার অবশ্যই একটা মানে শারীরিক খেয়াল তো রাখা করবো। AWW আর AWH এর ফুল ফর্ম কি? AWW হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আর AWH হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। আচ্ছা, আইসিডিএস আমাদের কবে চালু হয়েছিল? 1975 সালের 2রা অক্টোবর। বাহ। আরেকটা জিনিস বলুন, আমাদের প্রিয়াম্বেলে কি কি 4টে টার্ম খুব ইম্পর্ট্যান্টভাবে ইউজ করা হয়েছে? স্যার, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার রিপাবলিক, ইউনিটি। ফ্র্যাটার্নিটি যেটা আছে, ফ্র্যাটার্নিটির অর্থ কি? ভ্রাতৃত্ববোধ। আর্টিকেল 44 কি বলছে? আর্টিকেল 44 সিভিক কোড, খুব সম্ভবত সিভিল কোড। সিভিল আর্টিকেল 75 কি বলছে? পঞ্চায়েতের রাজ রিলেটেড এক্স্যাক্টলি। আচ্ছা, এই আমাদের রিসেন্টলি প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে, আমাদের কে প্রেসিডেন্ট ইলেক্টেড হলো? মাননীয় দ্রৌপদী মুর্মু। একদম, হ্যাঁ। কোন ধারায় আমাদের প্রেসিডেন্ট ইলেকশন হয়? এক্স্যাক্টলি বলতে পারছি না। এমপিরা ভোট দিতে পারে? হ্যাঁ, অবশ্যই দিতে পারে। এই নির্বাচন পদ্ধতিটার নাম বলতে পারবেন? কোন পদ্ধতির দ্বারা নির্বাচন হয়? প্রপোর্শনাল রেশিও। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা আচ্ছা, এই যে লেট ম্যারেজ, আর্লি ম্যারেজের যে কথা হলো, আপনি সুপারভাইজার হিসেবে সিলেক্টেড হয়ে আপনি কি কি স্টেপস নেবেন এই আর্লি ম্যারেজকে প্রিভেন্ট করার জন্য? এটা তো সাধারণত গ্রাম সাইডে হয়ে থাকে, মানে ইলিটারেট পিপলদের মধ্যে এগুলো হয়ে থাকে, মানে আর্লি ম্যারেজ বা আর্থিকভাবে পিছিয়ে পড়া অবস্থার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার যেটা কাজ থাকবে, আমি তাদেরকে গিয়ে বোঝাবো যে এটা একেবারেই উচিত না। তো এর পজিটিভ সাইডগুলো, নেগেটিভ সাইডগুলো, মানে কি এজটা কেন ম্যাটার করে আমাদের সাইকোলজির ক্ষেত্রে বা ফিজিক্যাল যে একটা ব্যাপার থাকে, অবশ্যই বোঝানোর চেষ্টা করবো। তারপর যদি না হয় তাহলে আমি সেখানকার পুলিশের সাহায্য নিয়ে, যদি কোনো সেরকম সমস্যা থেকে থাকে পারি না, তখন অবশ্যই কোনো পুলিশ বা যে
উচ্চপদস্থ ব্যক্তি আছে তাদের সাহায্য নিই। আপনি আইসিডি সেন্টারে গেছেন কখন? হ্যাঁ স্যার, আমার পাড়ায় রয়েছে। কি কাজ হয় আপনার? ওখানে বাচ্চাদেরকে তো অ্যাকচুয়ালি প্রাথমিক শিক্ষাটা দেওয়া হয়, তো স্বাস্থ্য সম্পর্কেও কিছু মানে ওদের বোঝানো হয়, খেলার ছলে পড়ানো হয়, এবং মায়েরা যারা আছেন তাদেরকে পুষ্টি সম্পর্কে বা স্বাস্থ্য সম্পর্কে কিছু সচেতনতামূলক শিক্ষা প্রয়োগ করা হয়। এছাড়াও অন্যান্য আরও তাদেরকে পুষ্টি সরবরাহ করা হয়, খাবার দেওয়া হয় যেটা যাতে তাদের পুষ্টিটা ঠিকঠাকভাবে করা হয়। ডিপিটি ভ্যাকসিন হ্যাঁ দেওয়া হয় তো? হ্যাঁ স্যার। ফুল ফর্ম বলতে পারবেন? ডিপথেরিয়া, পারটুসিস অ্যান্ড টিটেনাস। ঠিক আছে স্যার। আচ্ছা, আজ তো 21শে আগস্ট, আগামী গতকাল 20 আগস্ট গেছে, কি জন্য দিনটা সেলিব্রেট করা হয় ন্যাশনালি বলতে হবে? স্যার মসকিউটো রেস্কিউ, মশা দিবস। তাছাড়া বলতে পারছি না স্যার। ভারতের কোনো প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে কোনোভাবে যোগাযোগ আছে? বিগ বুল অফ দালাল স্ট্রিট কাকে বলা হতো? আপনি কমনওয়েলথ গেমস নিয়ে প্রশ্ন করি দুটো, কোথায় হয়েছে বলতে পারবেন? ভারতের টোটাল মেডেল ট্যালি কত? 22টা সোনা হয়েছে আর 61টা টোটাল মেডেল। আচ্ছা, কিছুদিন আগে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হলো 15th আগস্ট, এটা কততম ইন্ডিপেন্ডেন্স ডে ছিল? 76তম, কিন্তু 75 বছর না, 76 বছর কিন্তু 75তম। আচ্ছা, ভারতের সাথে আর কোন কোন দেশের সেদিন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে বলতে পারবেন? ভারত ছাড়াও আরো কিছু দেশ আছে। না স্যার। আচ্ছা, পজিটিভ ডেভিয়েন্স জানেন কি? INHP ফুল ফর্ম? আচ্ছা, নারী ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে ধরুন আমাদের পশ্চিমবাংলায় 3টে প্রকল্পের নাম বলুন। কন্যাশ্রী প্রকল্প, জোরে বলুন। কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, এই সবুজ সাথী, রূপশ্রী প্রকল্প। সবুজ সাথী আর সবুজ শ্রী, এই দুটো প্রকল্পের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ স্যার, পার্থক্য আছে। কি পার্থক্য? সবুজ সাথীর ক্ষেত্রে সাইকেল দেওয়া হয়, আর সবুজ শ্রীর মধ্যে যখন কোনো বাচ্চা জন্মায় তাকে তার মাকে একটা গাছ দেওয়া হয়। সবুজ সাথী যে সাইকেল দেওয়া, তার পার্টিকুলারলি কোনো এজ গ্রুপ আছে বা স্যার, কোনো স্ট্যান্ডার্ড থেকে ক্লাস দেওয়া? রয়েছে 9 থেকে বোধহয় 9 থেকে 12 বোধহয়, যতদূর মনে পড়ছে। কন্যাশ্রীর K2-তে কত মানে কি স্কিমের কি বৈশিষ্ট্য? মানে ওই আর্থিক যে সহায়তা 25,000 বোধহয়। আচ্ছা, এখন কন্যাশ্রী কিন্তু কন্যাশ্রীতেই আর আবদ্ধ নেই, কন্যাশ্রী প্লাস আমরা জানি। কন্যাশ্রী প্লাস কি জানেন? না স্যার। খুব ইম্পর্টেন্ট কন্যাশ্রী প্লাস। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো হয়েছে শর্মিষ্ঠা। একটু শীটটা দেখি। মেইন জিনিসটা পার্সোনালিটি খুব সুন্দর, আপনার পার্সোনালিটি খুব প্লিজিং, কিন্তু কিছু কিছু জায়গায় নলেজে একটু আটকে যাচ্ছে। হ্যাঁ, নলেজে কিন্তু আমাদের পার্সোনালিটির বিকাশ হয়, তাই না? এবার আপনি যত সুন্দর গুছিয়ে কথা বলছেন, যত সুন্দর উপস্থাপনা করছেন, নলেজটাও কিন্তু তার সঙ্গে তাকে সাহায্য বা তাকে কোলাবোরেট করতে হবে। ভয়েসটা আপ ডাউন করছে কোথাও কোথাও। হ্যাঁ, কোথাও ভয়েসটা আপ স্কিলটা করছে। একটু ডেভেলপ করতে হবে। হ্যাঁ, একটু কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। আপনি যদি না পারেন বা না জানেন সেটা আপনি কনফেস করে দিন, হ্যাঁ। যে আমার এই ব্যাপারে আমি জানি না, কিন্তু ওই মানে আপনি লিঙ্গার করুন। হ্যাঁ, আর খুব ইম্পর্টেন্ট জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আমি কিন্তু কাউকেও এখন অবধি দেখলাম না যে সে খুব ভালো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে। আমরা জিকেটা নাও জানতে পারি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জানতেই হবে, তাই না? আপনি ICDS সুপারভাইজার, আপনাকে কিন্তু দেশ এবং দশ এবং সমাজের খবরটা, এটলিস্ট ইম্পর্টেন্ট খবরগুলো আমাদের চারপাশে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে ওয়াকিবল থাকতে হবে। আর স্কিমস,
এখন কিন্তু আমাদের দেখবেন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই বলুন কি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলই বলুন, আমরা কিন্তু সমস্ত সব কিছু কনভার্জেন্স মোডে করছি। মানে একটি স্কিমের সঙ্গে আর একটা স্কিম, অনেকগুলো স্কিম একসঙ্গে হয়ে একটি সামগ্রিক একটি সমগ্রভাবে একটা ভালো জিনিস হচ্ছে। ওই জন্য প্রত্যেকটা স্কিমসের ভালো নলেজ কি হচ্ছে আমাদের, হ্যাঁ, যেমন পোষণ স্কিম কি, হ্যাঁ, তার সঙ্গে আমি ICDS এর কী সম্পর্ক রাখতে পারি, বা কোনো এনভায়রনমেন্টের স্কিমের সঙ্গে আমি কিন্তু মিশন নির্মল বাংলার সঙ্গে কিন্তু আমার একটা ICDS এর সম্পর্ক টানতে পারি। এই যে ইন্টার রিলেশন, এইগুলো কিন্তু স্বাস্থ্যসাথীর সঙ্গেও কিন্তু একটা ICDS এর সম্পর্ক আমরা টানতে পারি। সব কিছু সবুজ সাথীর সঙ্গে, সবুজশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সব কিছুর সঙ্গে কিন্তু একটা ICDS এর সম্পর্ক থাকতে কারণ এইটা আমাদের চাইল্ড অ্যান্ড উইমেন ওয়েলফেয়ারের একটা একদম পিভট। ICDS ইজ দ্য পিভট অফ দি স্কিমস। তো এইটা খুব ভালো করে জানতে হবে কিন্তু। আর বাকি খুব ভালো, ইন্টারভিউ কবে? ডেট পড়ে নেই। এখনও ডেট পড়েনি, তার মানে অনেক সময় আছে। একটু ভালো করে তৈরি করতে হবে, না ঘাবড়ে, রেগুলার একটু প্র্যাকটিস করতে হবে, আর একটু আয়নায় কথা বলুন, ঘাবড়ে যাবেন না। হ্যাঁ, স্কিলটা একটু চেষ্টা করুন। হ্যাঁ, এটা হয়ে যাবে, একটু হয়ে যাবে।